আমি এই এলাকাবাসীদেরকে আবদার করব, নিজের ছেলেকে এই আলিম বানান, নিজের ছেলেকে কোরআন হাদিসও পড়ান, নিজের ছেলেকে বিজ্ঞানও বানান, ইঞ্জিনিয়ারও বানান, ডক্টরও বানান, মাস্টারও বানান। সব রকম শিক্ষা নিজের ছেলেকে দিয়ে নিজের ছেলের জীবনটাকে চাঙ্গা করে দেন, তার দুনিয়াও যেন খারাপ না হয়, তার আখিরাতও যেন খারাপ না হয়। বড় বড় ডক্টর দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশে যখন আমি পড়াশোনা করতাম, একজন ডক্টর লন্ডনে ডক্টরি করে, বাড়ি এসেছে, জুমার দিনে বসে আছে, জুমা পড়তে যাননি। আমি জিজ্ঞাসা করলাম, ডক্টর সাহেব জুমা কেন পড়তে গেলেন না? বলছে, আমি যেই টাইমটা জুমা পড়তে দিব ওই টাইমটা আমি কিছু লেখালেখি করলাম, তো আমার জীবনের উন্নতি হলো, জুমা পড়ে লাভ কি হবে? এ ডক্টরের ইমানটা আছে বাবা। বহরমপুরে একটা মুসলিম ডক্টর আছে, সেই ডক্টরের কাছে গেলে বলবে, আমাদের মুসলিম সমাজ কেন পিছাবে না? মানুষ পড়াশোনাতে টাইম কাটায়, আর আমাদের মুসলিম সমাজ যে 5 ওয়াক্তের নামাজে মসজিদে টাইম দেয়, ওই টাইমটা যদি মসজিদে না দিয়ে কোনো কর্ম করে তাহলে তার উন্নতি হবে। ডক্টরের নামটা বলছি না, নামটা একবার টানাটান মনে করবেন যে এর মতন পাক্কা মুসলমান কেউ নাই। কিন্তু শুধু তার পিতামাতা ডক্টর বানিয়ে দিয়েছে, ধর্মের কোনো জ্ঞান দেয়নি। শুধু তার পিতামাতা ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে, ধর্মের কোনো জ্ঞান দেয়নি। আমার বক্তব্য হচ্ছে, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাও, আলহামদুলিল্লাহ। আমরা আলিম ওলামা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটা বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়। আমরা আলিম ওলামা দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটা ছেলে মেয়েকে বিজ্ঞান বানিয়ে দেয়, মাস্টার বানিয়ে দেয়, ডক্টর বানিয়ে দেয়, ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়। আর এটা আপনাদের সামনে নয়, আমরা যখন নামাজ পড়ার পরে দোয়া করি, আমরা জাতির জন্য দোয়া করি, জাতিকে যেন আল্লাহ পাক ভালো শিক্ষা দান করে। কিন্তু বিরাদর ইসলাম, আমরা এটাও দোয়া করি যেন তাদের ঈমান আকীদার হিফাজত আল্লাহ করে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এত বড় ডক্টর বানিয়ে দিলেন, তার কাছে নামাজের কোনো গুরুত্ব নাই। শরীয়ত বলছে, নামাজকে কেউ যদি হালকা মনে করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ, এই যে মালদা জেলা, খাস করে এই মালদা জেলার মাটিতে বড় বড় মাদ্রাসা রয়েছেন। আপনাদের আলীনগর মাদ্রাসা, আরো আশপাশে বড় বড় মাদ্রাসা রয়েছেন। বাবা, ইলমে দ্বীন শিক্ষা করার অর্থ কি? মাদ্রাসা তৈরি করার অর্থ কি? মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসায় ছেলে মেয়ে আপনার কোরআন হাদিস পড়ে আলিম আলেমা হবে, ইলমে দ্বীন শিক্ষা করবে। তারা ইলমে দ্বীন শিক্ষা করে জনগণকে আল্লাহর ভয় দেখাবে, জনগণকে ঈমান আকীদার কথা বলবে, যেন আমাদের সমাজ থেকে ইসলাম বিরোধী কর্মগুলো উঠে যায়, যেন আমাদের সমাজ থেকে হারাম কর্ম উঠে ইসলামের ছায়া যেন চলে আসে, ইসলামের নূর যেন চলে আসে, আর প্রত্যেকটা মুসলমানের মধ্যে ইসলামের আলো জ্বলে, নবীর সুন্নাত যেন দেখতে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য তো আমরা মাদ্রাসা চালাই। একই জন্য মাদ্রাসা চালান, কথা বলেন। ইলমে দ্বীনের জন্য, আল্লাহর বার্তা যেন শিখে, নবী মুস্তাফার বার্তা যেন শিখে, তার জন্য না। হালাল হারাম এখানে জেনে মানুষকে যেন হারাম থেকে বাঁচাতে পারে, আর হালাল জিনিসের দিকে মানুষকে যেন তারগিব দিতে পারে, এটার জন্য তো মাদ্রাসা খোলা। আর আপনার এলাকাতে মাদ্রাসা আছেন, গ্রামে ছেলের বিয়ে দিচ্ছেন, আর ছেলের বিয়েতে দেখতে পাওয়া যায় মাও নাচছে, শাশুড়িও নাচছে। এরকম আছে না নাই? মাও নাচছে, শাশুড়িও নাচছে, স্ত্রীও নাচছে। এ মুসলমান লজ্জা শরম নিজের বিক্রি করে খেয়ে ফেলেছে। এত বেপরদা আমাদের সমাজের মধ্যে কেন? শিক্ষার অভাব রয়েছে, বিদ্যার অভাব রয়েছে। আমরা যে রসুলের চরিত্রকে পড়ে, একজন সাধারণ ব্যক্তি যেই রসুলের চরিত্রকে পড়ে, রসুলের চরিত্রের উপরে আমল করে, একজন সাধারণ ব্যক্তি কত দূর পর্যন্ত যেতে পারে আপনি আর অনুভব করতে পারেন না। চিন্তা করেন, যখন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ চিনত না, একটি বাড়ির তিনি চাকর ছিলেন, গোলাম ছিলেন, তিনি যখন নবীর জীবনকে আপন করে নিলেন, আল্লাহু আকবার কবিরা, তিনার ইন্তিকাল করা 1450 বছর হয়ে গেল। সারা পৃথিবীর মাটিতে বিলালের নাম আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? সারা পৃথিবীর মাটিতে আবু বকর সিদ্দিকের নাম আছে না নাই? গৌসে আজমের নাম আছে না নাই?
ইমামে আজম আবু হানিফার নাম আছে না নাই? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এমন একটি আমাদের জন্য নমুনা, যারা রসুলের আদর্শকে নিজের আদর্শ করতে পারবে, রসুলের চরিত্রকে নিজের ধারণ করতে পারবে, নিজের জীবনকে রসুলের সুন্নাত মোতাবিক কাটাইতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলি ওই ব্যক্তি সাধারণ লোক থাকবে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বাবা এত বড় বড় আমরা মাদ্রাসা খুলে রেখেছি, আমাদের সমাজে এত আলিম রয়েছেন, আমাদের সমাজ থেকে কুকর্ম দূর হয়েছে কি হয়নি? আজ আলীনগরের মাটিতে এত বড় একটি মাদ্রাসা, যদি আলীনগরের কোনো গ্রামে বিয়ের ভোজে যদি গান বাজনা বাজে, কোনো অনুষ্ঠানে যদি মুসলমানের মেয়েরা মুসলমানের ছেলেরা ইহুদি খ্রিস্টানদের মতন মুশরিকদের মতন ড্যান্স করে, তাহলে আপনারা বলেন এখন পর্যন্ত আলো কিন্তু গ্রামে পৌঁছায়নি, এখন পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি নবী মুস্তাফার দ্বীনকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজের মধ্যে কেউ যদি চুরি করে, গ্রামের মণ্ডল মাতাবররা বসে তার ফয়সালা সমাধান করে, করে কি করে না? কেউ যদি কুকর্মে লিপ্ত হয়, তার জন্য বিচার আচার সমাজের মধ্যে আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আপনার গ্রামে যেই বাড়িতে, যেই বিয়ে বাড়িতে ড্যান্স অবৈধ শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, বিয়ে করা নবীর সুন্নাত, নবীর সুন্নাতের মাজাক উড়ানো হচ্ছে, নবী মুস্তাফার সুন্নতকে লাঞ্ছিত করা হচ্ছে, মুসলমান নবীর সুন্নাতকে আপনার ধ্বংস করতেছে, তার বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিয়েছি? তার বিরুদ্ধে কোন মিটিং হয়েছে? তার বিরুদ্ধে সমাজের লোক কি করেছে? আমি আপনাকে বলতে চাই, আজকে আজিমুশান মাহফিল থেকে, বিশাল বড় একটি এদারা মাদ্রাসা থেকে, নবীর ঘর থেকে একটি পয়গাম নিয়ে যান আর আমল করেন। নিজের সমাজের মধ্যে মিটিং করে এমন আইন পাস করেন, যার বাড়িতে বিয়েতে বাজনা বাজবে, ঢোল তাশা হবে, যৌতুক নিবে, আমরা তার বাড়ির বিয়ে বাড়িতে রান্না করতেও যাব না, হাঁড়ি করিও দিব না, ভোজ খেতেও যাব না, তার বাড়ির দাওয়াত আমরা অ্যাকসেপ্ট করব না। ইনশাআল্লাহ বলেন। সাপ শুনে গেল নাকি? যদি ঈমান থাকে, আপনাকে বলতে চাই, আজকে এখান থেকে আল্লাহর নামে আহাদ করে উঠেন, ওয়াদা নিয়ে উঠেন, কসম খেয়ে উঠেন আল্লাহর নামে, যে আজ এখান থেকে প্রতিক্রিয়া করে যাচ্ছি যে আমাদের সমাজের থেকে আমরা গান বাজনা উঠাবো। আর আমি আপনাকে এই বার্তা দিচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি এই কথার উপরে যদি আমল করেলেন, প্রত্যেক সমাজ থেকে গান বাজনা উঠে যাবে, মহিলাদের ডান্স উঠে যাবে, যুবকদের ডান্স উঠে যাবে। আপনাকে বলতে চাই, যদি আপনার সমাজে বিবাহের অনুষ্ঠানে, অন্য কোনো অনুষ্ঠানে ডিজে বাজনা বাজে, গান বাজনা বাজে, বেহায়াগিরি হয়, বেপরদাগি হয়, কেউ যদি যৌতুক দাবি করে নেয়, তার বাড়িতে আমরা রান্নাও করতে যাব না, তার বাড়িতে হাঁড়িও দিব না, সমাজের কোনো বাসনও দিব না, তার বাড়ির দাওয়াতও খেতে যাব না। সবাই বলেন ইনশাআল্লাহ। হাত উঠে বলেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহ